শুভ নববর্ষ তোমাদের সবাইকে। গতকালকে বের হওয়ার আমাদের ওরকম কোনো প্ল্যান ছিল না, কারণ লাস্ট 2 দিন ধরে আমরা একটু বিজি ছিলাম, তাই আমরা কোনো প্ল্যান করতে পারিনি। কিন্তু হঠাৎ করে বিকালবেলা আমাদের ফ্রেন্ড ফোন দিয়ে বলল যে বের হতে হবে। এই কারণে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, একটু ঘুরেই আসি। তো এখানে আমি ভাবছিলাম তোমাদের জন্য একটা গেট রেডি উইথ মি ভিডিও বানাবো, কিন্তু আসিফ আমার ফ্রেন্ড সবাই মিলে আমাকে এমন তাড়া দিচ্ছিল যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনই বের হতে হবে, তাই আমি তাড়াহুড়ো করে কোনো মতে একটা ভিডিও বানালাম। আর আমার ভিডিওতে সেও একটু ফিট চেক দিয়ে নিল। আমার আসলে খুব মন খারাপ ছিল, কারণ আমি আগে প্ল্যান করেছিলাম যে আমি পহেলা বৈশাখে শাড়ি পরবো, বের হব, একটা গেট রেডি উইথ মি ভিডিও বানাবো। কিন্তু এগুলো হয়নি। তারপর আমরা সুন্দর মতো রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। ফার্স্টে ইচ্ছা ছিল যে কোনো রেস্টুরেন্টে যাব, যেহেতু অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম। এক জায়গার মধ্যে আমরা প্রায় আধা ঘন্টা বসেছিলাম, এরপর গাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়েও ছিলাম। তাই আমরা এসব প্ল্যান বাদ দিয়ে চলে গিয়েছিলাম 300 ফিটে। এখানে নেমে এই সুন্দর দোকানটা চোখে পড়লো, আর গিয়ে দেখি এখানে চা বিক্রি করছে। তো আমিও 1 কাপ চা নিয়ে নিলাম। এরপর খেলাম ফুচকা। ফুচকাটা সব সময়ের মতোই বাজে ছিল, 300 ফিটের সব ফুচকাই আমার কাছে বাজে লাগে। আমি যেহেতু এখনো ড্রাইভিং শিখছি, তাই 300 ফিট গেলে একটু ড্রাইভ করি, যদিও এটা আমার ফ্রেন্ডের গাড়ি ছিল। তো এরপর আমরা ড্রাইভ করে চলে গেলাম একটা কাবাবের দোকানে। এই দোকানটা থেকে আমরা সব সময় কাবাব খাই, খুবই মজা এখানের কাবাবগুলো। তো আমরা কাবাব অর্ডার দিয়ে ওয়েট করছিলাম, এরপর আমাদেরকে খাবার দিয়ে দিল। আমরা মেইনলি 3 রকমের কাবাব অর্ডার করেছিলাম। সবসময়ের মতো ওই দিনও তাদের খাবারটা খুব মজা ছিল। তো আমরা 3 জন মিলে খাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম কার কাছে কোন খাবারটা বেশি মজা লেগেছে। হাবিজাবি অনেক রকম গল্পই করছিলাম খেতে খেতে। আর আমি না আসার পথে এক জায়গায় দেখেছি যে মেলা হচ্ছে, তো আমি ওদেরকে খুব রিকোয়েস্ট করছিলাম যাতে আমাকে ওই মেলাটায় নিয়ে যায়, কিন্তু ওরা 2 জন মিলে আমাকে হাবিজাবি বুঝ দিচ্ছিল যে মেলায় অনেক ভিড়, অনেক মানুষ। অ্যাকচুয়ালি ওদেরকে বলে কই আমি কখনোই আমার সাথে রাইডে উঠাতে পারি না। কেন জানি ওরা আমার সাথে কখনোই রাইডে উঠে না। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে পরে আমি একটু লিপ গ্লস দিয়ে নিলাম। রিসেন্টলি আমি লিপ গ্লস ছাড়া একদমই চলতে পারি না। এরপরে সবার শেষে 1 কাপ চা অর্ডার করে দিয়েছিলাম, আর ওইখানে না অনেকগুলো দোলনা ছিল। দোল খেতে খেতে চা খেতে খুবই ভালো লাগছিল। এরপর আমরা বাসায় রওনা দিয়ে দিই। আর বাসায় আসার পথে এই মেলাটা দেখে আমার আবারও খারাপ লাগছিল। যাই হোক, এই ছিল আমাদের নববর্ষ।